25 মার্চের ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে পুরো দক্ষিণ এশিয়ার মহাতারকা হামজা দেওয়ান চৌধুরীর। তবে এক ম্যাচের জয় পরাজয়ের হিসেব কষে ধৈর্য হারালে চলবে না, শুধু অপেক্ষা করতে হবে মাত্র 3টা বছর। এই 3 বছর ধৈর্য ধরে রাখতে পারলে পুরো সাউথ এশিয়ায় কেউ থাকবে না যে বাংলাদেশকে ফুটবলের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। এমনকি এশিয়ার মঞ্চে উড়বে বাংলাদেশের পতাকা। মাত্র 2 থেকে 3 বছর সময়ে হামজা একাই বদলে দিতে পারে পুরো দৃশ্যপট। হামজা চৌধুরীর ইম্প্যাক্টে 3 বছরের মধ্যে কিভাবে বদলাবে বাংলাদেশের ফুটবল, তার বিস্তারিত থাকছে রিপোর্টে। ঘড়ির কাঁটা ঘুরছে আর সময় কমছে, ঘনিয়ে আসছে হামজা চৌধুরী বাংলাদেশে আসার দিনক্ষণ। সেই সঙ্গে বাংলাদেশ ফুটবল সমর্থকদের মনের কোণে বেজে উঠছে আনন্দের ঘণ্টা। বাংলার রাজপুত্র মাঠে নামলেই যে হয়ে যাবে ইতিহাস। সাউথ এশিয়ার কোনো দেশের হয়ে সর্বপ্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার মাঠ নামবে লাল সবুজের জার্সিতে। তাতে এক বুক আশা আর পাহাড় সমান স্বপ্ন নিয়ে চোখ রেখেছে 18 কোটি বাঙালি। বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরবে, কিন্তু ভারতের বিপক্ষে আগামী ম্যাচ দিয়ে কি সে পরিবর্তনটা হবে? এক ম্যাচ দিয়ে কি আপনি হামজা এবং বাংলাদেশ ফুটবল দলকে বিচার করবেন? যদি এমনটা ভেবে থাকেন তবে আপনি ভুলের স্বর্গেই বাস করছেন। হ্যাঁ, এটা ঠিক, হামজা ছোঁয়াতে বাংলাদেশ ফুটবল ফিরবেই, এতটুকু নিশ্চয়তা দেয়াই যায়। কিন্তু সেজন্য আপনার দল এবং হামজার প্রতি রাখতে হবে বিশ্বাস। আর এই বিশ্বাসটুকু রাখলেই আগামী 3 বছরের মাঝে বাংলাদেশ হয়ে উঠবে সাউথ এশিয়ার অন্যতম পরাশক্তি। এমনকি এশিয়ার মঞ্চ অথবা স্বপ্নের বিশ্বকাপেও খেলা সম্ভব। কিভাবে হামজার ছোঁয়াতে বদলাবে দেশের ফুটবল, কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে স্বপ্নের পথে যাওয়া সম্ভব, সেটাই দেখে আসা যাক। প্রথমে শুরু করি বাংলাদেশ ফুটবলের বর্তমান বাস্তবতা থেকে। আপনি কি জানেন বাংলাদেশ ফুটবল দল দীর্ঘদিন যাবৎ জার্সি স্পন্সর থেকেও বঞ্চিত ছিল? বাফুফে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানদের পিছনে ঘুরেও কেউ এগিয়ে আসেনি, কিন্তু সে বাংলাদেশ দল এখন জার্সি স্পন্সর পেয়েছে। চোখের পলকে এটা সম্ভব হলো কিভাবে? প্রশ্নের উত্তরটা আর যাই হোক, নিউটনের গতির সূত্রের মতো জটিল নয় এবং নিতান্তই সহজ। হামজা বাংলাদেশ হয়ে খেলার ঘোষণা দেবার পর থেকেই এগিয়ে এসেছে বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। মিডিয়া কভারেজ অথবা দর্শক মহলে আজ যে উত্তেজনা বেড়েছে সেটাও বা কিভাবে সম্ভব হয়েছে? সে প্রশ্নের উত্তরটাও নিশ্চয়ই ওই হামজা। হ্যাঁ, চৌধুরী সাহেব বাংলাদেশের জার্সিতে মাঠে নামার আগে ঘুরছে বাংলাদেশ ফুটবলের ভাগ্যর চাকা। আসলে এটাকেই বলে চৌধুরী সাহেবের ইম্প্যাক্ট, যেটা মাঠের ফুটবলের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে হামজা মাঠে নামার সঙ্গে এই উত্তেজনা বেড়ে যাবে দ্বিগুণ। আর এই ক্রেজ যদি বাফে অসমে না হারিয়ে ফেলে ধরে রাখতে পারে, তবে নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের তৃণমূল পর্যায়ের গুণগত মান বেড়ে যাবে দ্বিগুণ। স্পষ্ট যদি লক্ষ্য করা যায় তবে দেখা যাবে বাংলাদেশ ফুটবলে প্রতিভার অভাব কখনোই ছিল না। গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এত প্রতিভাবান ফুটবলার আছে যে তাদের সঠিক পরিচর্যা করে জেলায় জেলায় লিগ, স্কুল ফুটবল চালু করা যায়। তবে বাংলাদেশ ফুটবলের গল্পটা হয়ে যাবে অন্যরকম। মাত্র 2 থেকে 3 বছরের অপেক্ষা, বাংলাদেশ ফুটবল ফিরে আসবে সেই হারানো দিন। হামজার হাত ধরে এভাবেই বাংলাদেশ হয়ে উঠবে সাউথ এশিয়ার পরাশক্তি।